কয়েকদিন টানা বৃষ্টির পর আজকে রোদ উঠেছে। আর ছাদের অবস্থাটা দেখো, জামা কাপড়ে একদম ভরে ফেলেছে। অনেকদিন পর রোদ উঠলো তো তাই। তারপর কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। রঙিন স্বপ্নের আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে কোনো ব্লগ হবে না, আজকে সবাই মিলে যাব সামনের বাজারে ফুচকা খেতে, একটু ঘুরু করতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ওয়েদারটা দেখো, অনেকদিন পর বৃষ্টির পর রোদ উঠলো তো তাই আকাশের অবস্থাটা দেখো, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আজকে এতটা পরিমাণে রোদ উঠেছিল, খালি পায়ে হাঁটাই যাচ্ছিল না। এই তো কথা বলতে বলতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়, আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকদিন পরে সব কটা মাথা একসাথে জড়ো হয়ে কোথাও ঘুরতে যাচ্ছে। আগে প্রায় যেতাম কোথাও না কোথাও, তবে হেঁটে হেঁটে নয়, সাইকেল নিয়ে যেতাম। তো এখন বিয়ের পর সবকিছু উলট পালট হয়ে গেছে সবার। অনেকদিন পরে একসাথে রাস্তায় বেরোলাম তো একটু তো ভণ্ডামি করা চাই। আর পুরোটা রাস্তা আমরা এভাবেই করতে করতে গিয়েছি। তো চলো এবার হেঁটে হেঁটে যাওয়া যাক। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। फतेह करे किले सारे, भेद जाए दीवारें, प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। অনেক ভন্ডা বিক্রি করলাম আর এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর এখানে না ফুচকা খেতে আসতে হলে অনেকটাই হেঁটে হেঁটে আসতে হয়। অনেক অপেক্ষার পর এখন চলে এসেছি ফুচকা দোকানের সামনে। আর ফুচকা দোকানের সামনে এসে আমার না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে একটু ভালো লাগে না, শুধু মনে হয় কখন ফুচকা খাবো এইরকম। এইখানের আশেপাশের মধ্যে সব থেকে ভালো ফুচকা পাওয়া যায় এই কাকুটার কাছে। কাকুটা খুব সুন্দর করে ফুচকা বানায়। দাঁড়াও আগে ফুচকাটা খেয়ে নিই। ফুচকা খাওয়ার সময় বেশি বক বক আমার ভালো লাগে না, যদিও বক বকটা শুধু আমি একাই করছি। এইখানে দেখো সবাই দাঁড়িয়ে আছে, তা বলে কেউ এটা ভেবো না যে ওরা ফুচকা খায়নি, ওদের সবার খাওয়া হয়ে গেছে। কিন্তু আমার তো একটুতে মন ভরে না, সেই জন্য আমি আর একটু খেয়ে নিচ্ছিলাম। এতটা রাস্তা কষ্ট করে হেঁটে হেঁটে এসছে কি শুধু এমনি, যতক্ষণ না পর্যন্ত মন আর পেট দুটো ভরছে ততক্ষণ আমি ছাড়ছি না। কিন্তু খুব বেশি একটা খাওয়া হয়নি, একা একা খাচ্ছিলাম তো, আর একা একা খেতে আমার ভালো লাগে না, সে যাই পারে হোক। কিন্তু এতটা রাস্তা হেঁটে হেঁটে এসে তারপর ফুচকা খেতে না খেতেই সন্ধে লেগে গেল। আরও কিছু কেনাকাটা করার আছে, তো যা যা কাজ আছে তাড়াতাড়ি করে মিটিয়ে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে। ওইদিকে তোজোকেও ছেড়ে দিয়ে এসেছি। ওকে ছেড়ে দিয়ে এলে সেরকম একটা সমস্যা হয় না, মা আছে, মা থাকলে ওর আমাকে আর দরকার হয় না। বাড়িতে থাকলে আমি ওর মা, আর এখানে এলে দিদুন ওর মা হয়ে যায়, তখন আর ওর আমাকে প্রয়োজন হয় না। এখন আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আর চলে এসেছি চপ দোকানের সামনে। এখান থেকে চপ আর কি যেন নিয়েছিল বৌদি। আর এখানে দেখো এই খেলনা চকলেটের মতন কিছু একটা, এগুলোও নিয়েছিলাম। সবাই সবার বাচ্চাদের জন্য নিয়েছিল। কাকিমা মানে দোলের মা ফোন করে ওকে বলেছিল বাড়ি ফেরার সময় কিছু সবজি নিয়ে আসতে, আর সেই মতো আমরা সবজি দোকানে চলে এসেছি। এখান থেকে সবজি নিয়ে সোজা বাড়ি চলে এলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।